আজ 6ই জুলাই 2026। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যতম এক কারিগর ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস। তাই রাজ্যের বিভিন্ন স্কুল, কলেজ, অফিস ইত্যাদি স্থানে পালিত হলো আজকের এই বিশেষ দিনটি। ধনিয়াখালী আনন্দমার্গ স্কুলও তার ব্যতিক্রম হয়নি। স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রাদের নিয়ে অনুষ্ঠানের মধ্য দিয়ে আলোচিত হলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিভিন্ন অবদান। চলল তার ওপর কুইজ প্রতিযোগিতা এবং সকলের মধ্যে সামান্য কিছু উপহার বিতরণ। কিন্তু যার সম্পর্কে আজকের এই অনুষ্ঠান, তার সম্পর্কে দুই এক কথা না বললে আজকের এই ভিডিওটা অসম্পূর্ণই থেকে যাবে। জানেন কি, গোটা বাংলাকে পাকিস্তানের ম্যাপে যুক্ত করার চক্রান্ত হয়েছিল স্বাধীনতার প্রায় এক দশক আগে। 1940 সালে লাহোর প্রস্তাবের পর দেশভাগ যখন প্রায় নিশ্চিত হয়ে যায়, মুসলিম লীগ দাবি করেছিল মুসলিম জনসংখ্যা বেশি থাকার জন্য গোটা বাংলা প্রদেশকে পাকিস্তানের সাথে যুক্ত করার জন্য। কিন্তু রুখে দাঁড়ালেন শ্যামাপ্রসাদ। এরপরে 1947 সালের এপ্রিলে আবার প্রস্তাব দেওয়া হয় শুধু বাংলা প্রদেশকে আলাদা রাষ্ট্র গঠন করার জন্য। কিন্তু সেই চালাকিটাও ভেস্তে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি জানতেন এমনটা হলে এই বাংলায় রাজত্ব করবে মুসলিম লীগ, যা পরে পাকিস্তানের অংশ হয়ে যেতে পারে। শুধু তাই নয়, তার হাত ধরে শুরু হলো এক কঠিন আন্দোলন। বাধ্য হয়ে বাংলার আইনসভায় ভোটাভুটি হয়, আর তাতেই সিদ্ধান্ত নেওয়া হয় পশ্চিমবঙ্গ থাকবে ভারতের সঙ্গে। আর সেই দিনটা ছিল 20শে জুন 1947, যে দিনটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে গণ্য করা হয়। এরপর 1953 সালে 370 ধারার বিরুদ্ধে আন্দোলন করতে কাশ্মীরে পৌঁছে যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সেখানেই তাকে গ্রেপ্তার করা হয় এবং 2 মাসের মধ্যে বন্দি অবস্থায় অবিশ্বাস্যভাবে তার মৃত্যু হয়। যদিও তার এমন মৃত্যু নিয়ে রয়েছে হাজার বিতর্ক, তবে এটা পরিষ্কার যে তিনি না থাকলে নিশ্চিতভাবে আজ আমরা থাকতাম পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশে। সুতরাং এই মানুষটার জন্মদিবস পালন করাটা প্রতিটা পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা গর্বের বিষয়। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।